চোর সাব্যস্ত করি তাহলে একে আটকানো যাবে। ইউসুফ আলাইহিস সালাম পরিকল্পিতভাবে একটা স্বর্ণের বাটি ওই বিনিয়ামিনের বস্তার ভিতরে, চাউলে আটার বস্তার ভিতরে ঢুকিয়ে দিলেন এবং পরবর্তীতে রাস্তার মধ্যে যখন গেল তখন তিনি ঘোষণা দিলেন, দেখো কেউ চুরি করেছে আমার বাটি। যাই হোক, সংক্ষেপে বলতেছি, বাটি বিনিয়ামিনের বস্তার ভিতরে পাওয়া যায়, পরে ওনাকে আটকানো হয়। এইবার যখন ছেলেরা বাড়িতে গেল, ছেলেরা গিয়া বলতেছে, আব্বা জান, আমাদের সম্মান মান সম্মান শেষ, নবুয়তি পরিবারের মান সম্মান শেষ, আপনি একজন বড় নবী, আপনার ছেলে চুরি করেছে, চুরির অপরাধে আপনার ছেলেকে মিশরের বাদশা আটকায়া দিছে। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে বললেন, তুমি ভয় পেও না, আমি ইউসুফ, আমি তোমার ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেছেন, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম জানেন না। ইয়াকুব আলাইহিস সালাম জানেন না কেন? জানলে তো ভালো ছিল, উনি যদি জানতে পারতেন তাহলে হয়তো তিনি অত কাঁদতেন না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এবং আল্লাহ কোরআনে বলছেন, ওয়া বিয়াদ্দাত আইনা, কাঁদতে কাঁদতে দুই চোখ সাদা হয়ে গেছে, চোখ দিয়ে আর দেখা যায় না, দৃষ্টিশক্তি নাই। ইয়াকুব আলাইহিস সালাম তো কান্না করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান কোথায় আছে হারায় গেল, সন্তান 7 বছরের সন্তান হারায় গেল, এই সন্তান কোথায় আছে, বাড়িতে আছে না অন্য কোথাও আছে, সন্তানের কোনো খোঁজ নাই। কিন্তু সন্তান বুঝতেছেন আমি কোন জায়গার মধ্যে আছি, সন্তান কিন্তু বাবাকে খবরটা দিতেছে না, বাবাকে বলতেছে না যে বাবা আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি এবং আমি ভালো আছি, তুমি নো টেনশন, চিন্তা করিও না। ইউসুফ আলাইহিস সালাম বাবাকে খবরটা দেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ওগো ইউসুফ, আমি তোমাকে নবী বানাবো, আমি তোমাকে নবুয়তি দায়িত্ব দিব, কিন্তু নবুয়তি দায়িত্ব দেওয়ার আগে একটা শর্ত আছে, তোমার খবর তোমার বাবার কাছে কোনোদিন বলবা না, যতদিন পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না হয়। ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে খবর দেন না। একদিন শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে চোখগুলো অন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম জানতে পারতেছেন না সন্তান কোথায় আছে। কেন জানতে পারলেন না? এইটাই হলো মূল আলোচনার পয়েন্ট। এই জন্য জানতে পারেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ইয়াকুব, শেষ রাতের নামাজের ইবাদতের ভিতরে আমার দিকে তুমি মনোযোগটা অ্যাটেনশন ডাইভার্ট করে সন্তানের দিকে নিয়ে গেছো। এই সন্তান তোমার এতই প্রিয়, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো জরুরি। আমি আয়াত পড়েছিলাম, নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে সন্তানকে বাঁচাও। তোমার সন্তান যদি তোমার জানা থাকতো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তুমি চেষ্টা করতা, এটা তোমার দায়িত্ব ছিল। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তানের খবরের জন্য দেই নাই, যেহেতু আমি আল্লাহ জানি তুমি ইবাদতের মধ্যে, তোমার ইবাদত করতে গিয়া সন্তানের দিকে তোমার নজর চলে গেছে, এই জন্য আমি তোমাকে শাস্তি স্বরূপ এই সন্তানকে প্রায় 40 বছর পর্যন্ত তোমার থেকে আমি আড়াল করে দিলাম, সন্তান তোমার কাছে আমি দিলাম না। আবার ওইদিকে সন্তানকে বলে দিলাম, আমার হুকুম ছাড়া, আমার অর্ডার ছাড়া বাবার কাছে তুমি খবর পাঠাইবা না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বলে দিলেন, তোমার জামা বাবার কাছে পাঠায়া দাও। বাবার চোখে বোলানোর সঙ্গে সঙ্গেই ওই সন্তান বাবা আপনার কি বলে চোখের দৃষ্টি ফিরে আসবে। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম জামাটা পাঠিয়ে দিলেন, বাবার চোখগুলি ভালো হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে মনে মনে আকুতি মিনতি করতেন, ওগো আল্লাহ, আমার সন্তান আমার সামনে নাই, এখন জানি না আমার সন্তান মরে গেছে না বেঁচে আছে, যদি বেঁচে থাকে আল্লাহ আমার সন্তানের খবর আমি জানি না,
যদি আমি জানতাম তাহলে আমি বুঝতে পারতাম আমার সন্তান জান্নাতের পথে আছে নাকি জাহান্নামের পথে আছে। এটা আমি জানতে পারতাম, কিন্তু আজকে আমি জানতে পারতেছি না। কাঁদতে কাঁদতে চোখে আমি এখন দেখতে পাই না, আমার দৃষ্টি শক্তি হারায় গেল। ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যদি কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে যায়, তাহলে আমি আপনার জন্য সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কি পরিমাণ প্রচেষ্টা করা দরকার। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, যদি জানতেন যে আমার সন্তান ভালো আছে ভালো হইতো, কিন্তু আল্লাহ জানান নাই। উনি কাঁদতেছেন সন্তানের জন্য। ইউসুফ আলাইহিস সালাম যখন বাবাকে পাইলেন, বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখগুলি অন্ধ হয়ে গেল, আপনি কি আপনার সন্তানের দেখা সাক্ষাৎ হওয়ার জন্যই নিছক কাঁদছেন? তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বাবা একদিনও তোমার জন্য আমি কাঁদি নাই, আমি এজন্য কাঁদছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে কিভাবে রাখছেন, সে জাহান্নামের পথে আছে না জান্নাতের পথে আছে, এই জন্যই আমি কাঁদছি। ইয়াকুব আলাইহিস সালাম যদি সন্তানের জন্য কাঁদতে পারেন, কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে অন্ধ হয়ে যেতে পারেন, তাহলে আপনার আমার জন্য কি করা দরকার? আমার ভাইরা, আমার আলোচনার মূল পয়েন্ট এই জায়গায়। ইয়াকুব আলাইহিস সালাম সিরিয়ায় ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তোমার বাবা মা এবং 10 ভাই সহ সবাইকে ওই সিরিয়া থেকে হিজরত করে নিয়ে আসা তোমরা মিশরে। তখন থেকে তারা মিশরে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এই সূরা নাযিল করে দিয়ে বিস্তারিত রূপে ইউসুফ আলাইহিস সালামের কিসসা কাহিনী এই জায়গায় বর্ণনা করে দিয়ে জানায় দিলেন যে তৌরাতে যা আছে, তৌরাতে তো বিক্ষিপ্ত ভাবে আছে, আমি আল্লাহ এই নবীকে এমন ভাবে জানায় দিলাম যেটা তৌরাতেও নাই, ইনজিলেও নাই, বিস্তারিত জানায় দিছে। কারণ ইহুদিরা বলতে পারতো আমরা যা জানি মুহাম্মদও তাই জানে। এজন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের ভিতরে, এই সূরার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী এ টু জেড বর্ণনা করেছেন। আমার মুসলমান ভাইরা, আমি বলতে চাইছিলাম আপনাদের সামনে যে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আপনি বলবেন, হুজুর জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তো আমার না, আমি কি চাইলেই জাহান্নামের আগ থেকে আমার সন্তানকে বাঁচাইতে পারি? জাহান্নাম থেকে বাঁচাবেন তো আল্লাহ। প্রশ্ন আসে কি না? আসলে জাহান্নাম থেকে আল্লাহই বাঁচাবেন, কিন্তু বাঁচানোর জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে কিনা আমাদের? আচ্ছা, জমিনে ফসল দিবেন কে? সন্তান দিবেন কে? সুস্থতা দান করেন কে? তাহলে ঔষধ খাবে কে? আল্লাহ খাবে না? ঔষধ আমরা খাবো? জমিনে ফসল দিবে আল্লাহ, কিন্তু হাল কৃষি করবে কে? সন্তান দিবেন আল্লাহ, কিন্তু বিয়ে করবে কে? আমরা, ঠিক না? এই জন্য আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কর্তব্য আছে। এই জন্য আজকের মাদ্রাসার মাহফিলে আপনাদেরকে আমি আহ্বান জানাবো, সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় দিলে জাহান্নাম থেকে বাঁচা আপনার নিজেরও ব্যবস্থা হয়ে যাবে, সবার ব্যবস্থা হয়ে যাবে।